আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাজির হলাম আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমরা জিমেইলের সিগনেচার কিভাবে অ্যাড করে সেটা দেখব। মানে এটার কারণটা কি, যদি আপনি একটা মেইল করলেন, মেইল করার পরে নিচে দেখলেন যে আপনি দেখেন এই আমাকে একজন মেইল করেছে, এখানে কিচ্ছু নেই, ঠিক আছে। আর আমি যদি আরেকটা আপনাকে মেইল দেখাই, আমাকে দেখেন এই একটা মেইল আসছে, ওই থেকে আসছে, এই লোক কোথাকার, কিভাবে আছে, কোথায় চাকরি করে, ফোন নাম্বার কত, ইমেল অ্যাড্রেস এবং সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো সব শেয়ার করা আছে। আজকে আমরা দেখব এইটা কিভাবে করে আমরা। আর এই জন্য আমরা জিমেইলে চলে যাব। আমরা দেখব, প্রথমে যাব আমরা সেটিং থেকে সি অল সেটিংয়ে যাব। সি অল সেটিংস থেকে আমরা নিচে স্ক্রল করে যাব। এইখানে দেখবেন একটা লেখা আছে এই সিগনেচার লেখা আছে। এখানে আমরা একটা সিগনেচারটা ক্রিয়েট নিউ ক্লিক করব। এখানে আপনি সিগনেচারের নাম দেন, আমার নাম দিয়ে রাখলাম, ঠিক আছে। তারপর ক্রিয়েট দিলাম। এখন এইখানে আপনি আপনার মতো করে আপনি লিখবেন। আর যদি আপনার যদি কোনো ইমেজ তৈরি করা থাকে সেটা আপনি ইমেজ অ্যাড করতে হবে। এখানে লিখলাম আমি থ্যাঙ্কস মাহিউদ্দিন, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল না দিলে হবে, ডেজিগনেশন আপনি যদি ডেটা উপরে উঠে দেন, ডেজিগনেশনটা নাম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার পরে দেন, কম পানি যদি হয় কোম্পানির দিবেন, না হলে আপনার কোম্পানির নাম্বার, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আরো আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো শেয়ার করেন। এটা করার পরে আপনি এখন এটাকে যদি সেভ দেওয়ার পরে দেখেন, এখানে কিন্তু আমার আসেনি, কারণ আমি সেভ দিয়েছি, তারপরে এখানে আসেনি। তাহলে চলুন আমরা দেখি কোথায় সমস্যা আমাদের। এখানে যাবো, আবার এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংস থেকে দেখেন আমরা একটা জিনিস, এইখানে লেখা আছে সিগনেচার ডিফল্ট। এই জায়গায় ফ্রম নিউ মেল, যদি আপনি নিউ মেলের ক্ষেত্রে হন, নিউ মেল এটা অ্যাড করে দিলেন, অ্যাড করে দিয়ে সেভ করে দিলেন, সেভ। এখন যদি আপনি নিউ মেল লেখেন, তাহলে দেখেন আপনি যা লিখেছেন সেটা আসতেছে। আপনি যদি এখন রিপ্লাই করেন, ইমেলের উপরে রিপ্লাই করলে দেখেন, আমরা যদি ইমেলের উপরে রিপ্লাই করলে কিন্তু আসতেছে, ঠিক আছে। এখন আমরা এইটার সমাধান কিভাবে করব, চলুন আমরা এটার সমাধান করি। আমরা আবার যাব সেটিং থেকে সে অল সেটিং। তারপর এখানে দেখবেন আরেকটা অপশন আছে রিপ্লাই অর ফরওয়ার্ড মেইল। এটা দিয়ে আপনি যদি সেভ দেন, তাহলে দেখেন এখানে লেখা আছে, এই অপশনটা টিক চিহ্ন না দিলে কিন্তু আপনার এটা সিগনেচার করে। আমি টিক চিহ্ন দিয়ে রাখছি, লেখা ইনসার্ট সিগনেচার বিফোর কোয়াইট টেক্সট রিপ্লাই অর রিমুভ। ওকে, আমরা এটা ওকে দিয়ে দিব, ঠিক আছে। এবং এই চিহ্নের আগে চিহ্ন আছে, এই চিহ্নের পরে বলবো অটোমেটিক, ঠিক আছে। আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা রিপ্লাই দিই, দেখেন এখন আমরা রিপ্লাই দেব, এটাকে ফরওয়ার্ড বা রিপ্লাই করি, দেখেন এখানে আসবে রিপ্লাই
আমরা টিক চিহ্ন দিইনি এখানে, এখানে টিক চিহ্ন এটা দিয়ে দিই, মার্ক করে দিয়েছি। ওকে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা একটু ভুলের কারণে এটা আসতেছে না। আমরা এখন যদি রিপ্লাই দেই তাহলে দেখবেন এখানে এখন আসছে। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিচ্ছি, আর ফরওয়ার্ড দিতেছি, দেখেন দেখেন এটা কিন্তু অটোমেটিকলি আসতেছে। এখন কথা হলো, আপনি যদি সিগনেচারটা রেডি করা থাকে তাহলে আপনি কিভাবে সিগনেচারটা অ্যাড করবেন? এখানে যাবেন, সেটিং থেকে সিওল সেটিং এ যাবে, তারপর আপনি দেখেন এখানে এখন এই লেখাটা আপনি বোল্ড করতে চান, দেখেন এখানে অপশন আছে যে বোল্ড, বোল্ড করলে বোল্ড হবে সিগনেচার। এখানে আপনি যদি এটা লার্জেস্ট করতে চান লার্জেস্ট করতে পারবেন, ঠিক আছে? এটা আপনার মতো করে, আপনি যে ইটালিক যদি ইটালিক করতে চান এটা ইটালিক করতে পারবেন, এখানে সব আছে, আপনার শুধু করে নিতে হবে। ওকে, যদি আপনি চান এখানে আপনি লিঙ্ক করে দিতে, এটাকে এটাকে লিঙ্ক করে দিতে হবে। এখন পিকচার অ্যাড করতে পারবেন এখান থেকে, যদি আপনি ইনসার্ট দেন, ইনসার্ট থেকে আপনি একটা পিকচার এখান থেকে আপলোড করে দেন। সিগনেচারটা আপনার যেটা আছে সিগনেচার, আপনি এটা এই সিগনেচারটা আপলোড করে দিন। দেখেন আমার এখানে আপলোড হচ্ছে, একটু ওয়েট করেন। দেখেন আমার আপলোড হয়ে গেছে। আমি এটাকে কি করব, আমার উপরের এগুলো ডিলিট করে দেব, ডিলিট করে দিয়ে প্রিন্টার দিয়ে রাখবো। ওকে, দেখেন এখন যদি আমি এটা সেভ দেই, সেভ, এখন আমি যে কোনো মেইলে রিপ্লাই দেই, রিপ্লাই অল করি, দেখেন এখানে এই যে এসে পড়ছে। ঠিক আছে, আমরা এইভাবে সুন্দর সুন্দর সিগনেচার লিখে এখানে অ্যাড করতে পারবো। তো আমি আপনাদেরকে আজকে আরেকটা জিনিস দেখাবো। মনে করেন আপনি ছুটিতে গেছেন, ছুটিতে যাওয়ার পরে আপনার ফ্রেন্ড আপনাকে মেইল দিয়ে রাখছে, কিন্তু আপনি ছুটি থেকে ভ্যাকেশন শেষ করে আপনি এসে দেখলেন যে না, আপনার তো মেইল অনেকগুলো এসে জমা হয়েছে, এখন আপনি কি করবেন? ঠিক আছে, এটার জন্য আপনার ছোট্ট একটা টিপস করতে হবে। ওই টিপস আমি আপনাদের আজকে মানুষ হিসেবে দেখাচ্ছি। চলুন ওইটা আজকে দেখা দিই। আপনি প্রথমে সেটিং এ যাবেন, সেটিং থেকে এখানে যাবেন, এই সেটিং থেকে দেখেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আপনি ছুটিতে গেছেন, ভ্যাকেশনে গেছেন, আপনার মোবাইল নাই, নাই, আপনি মেইল দিতেছে তারা, কিন্তু আপনি কোনো রেসপন্স করতেছেন না, তারা ভাবতেছেন আপনি কোথায় আছেন না আছেন, কোনো খবর নেই। আপনাকে এটা কি করতে হবে, আপনাকে একটা অপশন করে দিতে হবে যে না আপনি ছুটিতে আছেন। ওকে, আমরা ওই অপশনটা, আপনাকে যখন কেউ মেইল দিবে তখন অটোমেটিক রিপ্লাই মেল আসবে যে না আপনি এত থেকে এত তারিখ পর্যন্ত ছুটিতে আছেন। ঠিক আছে, এইটা আপনাকে দেখিয়ে দিতে হবে। চলুন আমরা আজকে ওই জিনিসটা দেখি। ওকে, এখন দেখেন আপনি ভ্যাকেশন রেসপন্ডার অফ, ঠিক আছে? আপনি যদি এখানে ভ্যাকেশন রেসপন্ডার অন করে দেন, দেখেন আপনি কবে থেকে, ফার্স্ট ডেট 5 তারিখ থেকে আপনি যদি এখানে লাস্ট ডেট করে দেন 12 তারিখ পর্যন্ত, আপনি বা 7 তারিখ পর্যন্ত অফিস থাকবেন। এখানে লিখবেন লিভ বা ভ্যাকেশন, ভ্যাকেশন, ভ্যাকেশন এখানে আপনি লিখে রাখলেন আপনার মতো করে, অল আপনার মতো করে আপনি লিখে রাখলেন। আপনি আপনি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 7 ভ্যাকেশন লিভ, আপনি আপনার মতো করে এই টাকাটা লিখবেন। ঠিক আছে, লিখে আপনি দিয়ে রাখবেন। যখন আপনাকে কেউ মেল দিবে তখন তার কাছে একটা রিপ্লাই মেল যাবে যে আপনি এত থেকে এত তারিখ পর্যন্ত লিভে আছেন, থ্যাঙ্কস। ওকে, এখানে টেস্ট মি, ওকে, দেন সেন্ড। এখন আমরা দেখি অপশনটা কাজ করে কি।
দেখেন সে মেইল কিন্তু একটা মেইল পেয়েছে, টেস্ট মেইলটা সে পেয়েছে। কথা হলো আমি তো একটা রিপ্লাই পাবো। দেখেন এই আমার কাছে রিপ্লাই চলে আসছে, দেয়ার অল, আমি যা লিখছি সেটা সিগনেচার সহ আমার কাছে চলে এসেছে। দেখেন অত্যন্ত সুন্দর একটা টিপস, ঠিক আছে। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম নতুন নতুন টিপস যদি পেতে চান আপনারা, তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিন। আর ভিডিও পছন্দ হলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে দিন, যেন আপনার বন্ধুরা এই ভিডিওটা আরো দেখে সবার উপকার হয়। ওকে, ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।